দ্বিতীয় দিনে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন মানুষ। নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে কমপক্ষে 12টি ট্রেন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত দেখেছি 13টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু ঠিক জাস্ট টাইমে ছেড়ে গিয়েছে, যে সময় ছাড়ার কথা সেই সময় কিন্তু ছেড়ে গেছে। এবং আমরা দেখছিলাম যে যাত্রীরাও কিন্তু যথেষ্ট পরিমাণ তারা বলছেন যে অনেকটাই তারা খুশি, এবং অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু যাত্রীদের ভোগান্তি সে পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে না। যে সময় কিন্তু ট্রেনগুলো ছাড়ার কথা ঠিক সে সময় ছাড়ছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। স্টেশন ম্যানেজার যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে যাত্রীদের ভোগান্তি সর্বোচ্চ কমানো যায়, সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক আছেন, এমনটাই কিন্তু বলছেন। এর বাইরে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা টিকিট পেতে আসলে কিছুটা ভোগান্তি পেতে হয়েছে, যেহেতু এবারে শতভাগ অনলাইনে টিকিট ছাড়া হয়েছিল, ফলে অনেকেরই কিন্তু সেটিতে সমস্যা হয়েছে। যদিও যারা টিকিট পাওয়ার তারা কিন্তু পেয়ে গিয়েছেন, এবং সেখানে কালোবাজারির সংখ্যাটা কিন্তু তুলনামূলক এবার অনেকটাই কম। ফলে সাধারণ যাত্রীরা অনেকটা ভোগান্তি হলেও আধা ঘন্টা পরে অনলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কিন্তু তারা টিকিট পেয়েছেন। কিন্তু অন্যান্য বছর যেটা হয় যে সাধারণ মানুষ অনেকেই টিকিটের বাইরেও কিন্তু ট্রেন স্টেশনে ঢুকে পড়েন, এবং অনেক সময় যাত্রীরা সাধারণ যাত্রী যারা টিকিট কাটেন তারা কিন্তু সিট পান না, যারা নির্ধারিত সিট কাটার পরেও সেগুলো কিন্তু পান না। ফলে এবারে কিন্তু সেরকম কোনো এখন পর্যন্ত ভোগান্তি দেখা যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত ঈদের মূল যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়নি। সরকারি ছুটি যেটি আগামী 28 তারিখ থেকে শুরু হবে সেটি কিন্তু সেরকম এখনো শুরু হয়নি। ফলে মানুষের যে ভিড় সেটি কিন্তু খুব বেশি পরিমাণে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যারা চাকরিজীবী তাদের আত্মীয় স্বজনদেরকে মূলত এই সময়টাতে এখান থেকে ঢাকা থেকে বাড়িতে পাঠান। এর কারণেই কিন্তু কিছুটা ভোগান্তি এবং মানুষের সংখ্যা কিন্তু কম হচ্ছে। তবে স্টেশনে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং সেখানে কাউকে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যাতে কোনো ধরনের টিকিট ছাড়া ভিতরে ঢুকতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। তারা কালোবাজারি তারা যাতে কোনোভাবেই টিকিট কালোবাজারি বিক্রি করতে না পারে, এবং একই সাথে যারা স্ট্যান্ডিং যাইতে চায় অর্থাৎ দাঁড়িয়ে থেকে টিকিটবিহীন যাইতে চায় তাদেরকেও আসলে যাতে নির্বিঘ্নে যাইতে পারে সে কারণে কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু টিকিট চেকার যারা রয়েছেন তারা কিন্তু সেটির ব্যবস্থা রেখেছেন। একই সাথে কাউন্টারগুলো খোলা রয়েছে যাতে তারা যারা যেতে চান তারা কিন্তু যাতে দাঁড়িয়ে টিকিটগুলো পেন। যদিও এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে যাওয়ার মতো সেরকম যাত্রীদের সংখ্যা খুব কম দেখছি, তবে আগামীকালকে থেকে হয়তো সেই পরিমাণ যাত্রীর যে চাপ সেটি কিন্তু কিছুটা বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সব শেষ পরিস্থিতি। শিখা। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।